আমার একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা। আর সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দামের আছে? এখানে আমার এইটা ৯৫,০০০ টাকা হবে, ১,০৫,০০০ কম হবে। আমরা সাধারণত আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা কুরবানি করে থাকি। রাজু ভাই খুব সুন্দর সুন্দর দেশি গরু লালন পালন করছেন এবং সবগুলো সুঠাম দেহের অধিকারী। খামার থেকে তার সবগুলো গরু সেল হয়ে যায়। আসলে ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা অনেকেই এই ধরনের গরুগুলোকে লালন পালন করতে চাই। আমরা যারা ইয়াং জেনারেশন আছে আমরা অনেকে চাকরির পাশাপাশি একটা গরুর খামার করতে চাই বা খামারের পাশাপাশি একটা আসলে চাকরি করতে চাই। তো সব মিলে সুন্দর একটা ভিডিও থাকছে। আজকে আমরা রাজু ভাইয়ের অভিজ্ঞতাটা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করব। বড় ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বড় ভাই। আমরা 1 বছর আগে মনে হয় আপনার খামারে আসছিলাম। হ্যাঁ, 1 বছর হলো, পরিপূর্ণ 1 বছর হয়েছে। আচ্ছা, ঈদের আর মনে হয় বেশি দিন নাই। আপনার এখানে 50টা গরু ছিল ভাই? আমার এখানে 50টা গরু ছিল এবং খামারটা এমন পরিপুষ্ট ছিল যে মনটা শান্তি হয়ে গেছিল। হ্যাঁ, কিন্তু কতদিন শান্তি রাখবো এটা বলতে পারি না। এটা মায়া মহব্বত করে লাভ নাই। গরু মায়া করলে আপনার ব্যবসা হবে না। যার কারণে আমার গরু কিছু রেডি হয়ে গেছিল, আমি সেল করা শুরু করে দিয়েছি। 50টা গরু থেকে আমি বেচতে এখন 17টা গরু আপনার বর্তমান কুরবানির জন্য রেডি আছে, আর বাকিগুলো আমি এর মধ্যে সেল করে দিয়ে দিচ্ছি। অনেকেই শেড ব্যবস্থাপনা এত স্পেস রাখে না বড় ভাই, আপনি আসলে এত স্পেস রাখার কারণ কি? আমার শেডটা স্পেস রাখার মূল কারণ হলো গরু আপনার সুস্থ সবল থাকবে এবং জায়গাটা বেশি থাকলে গরুটা আপনার সুস্থ থাকবে এবং গরু যে ফ্যাটেনিং করার জন্য গরু যে কাছাকাছি রাখলে যে কাজিয়ে লাগে সবসময়, এটা হবে না। এবং আপনি চলাফেরা করতে পারবেন, ময়লা হবে কম, আপনার শেডটা পরিষ্কার থাকবে। এই কারণে শেড স্পেসটা বেশি রাখা খুব জরুরি দরকার। আপনি ফ্যাটেনিং এ আসলে কতদিন আগে থেকে শুরু করছেন? আমি ফ্যাটেনিং এ 2014 সাল থেকে করি। আর 2014 সাল থেকে? 14 সাল থেকে করি। আচ্ছা, এইটা আসলে প্রসেস কিভাবে যায়? ধরেন যে আপনার কুরবানির জন্য রেডি করতেছেন একটা, আর তারপরে কি সেটা ফাঁকা থাকতেছে কিনা? না, আমি ফ্যাটেনিং এ মূলত দুই ঈদের জন্য করি। আমি 2 ভাগে বিভক্ত করি, কুরবানির জন্য আপনার দেশি এবং রোজার ঈদের জন্য ফ্রিজিয়াম। তো দেশিতে আপনার খাবার ব্যবস্থাপনা কেমন কি করতেছেন একটু? দেশিতে মূলত বিদেশের থেকে দেশিতে খাবার ব্যবস্থাপনা কম হলেই চলে, গরু সুস্থ থাকে বেশি এবং অল্প খাবারেতে কম সময়ে গরুর মোটা তাজন হয়। আচ্ছা, একটা গরু আপনার খামারে সাধারণত কতদিন রাখতেছেন? এই গরুগুলো, দেশি গরুগুলো বিশেষ করে আমার 3 মাসের মধ্যে ইনশাল্লাহ হয়ে যায়। আচ্ছা, 3 মাসের প্রজেক্টে ইনশাআল্লাহ হয়ে যায়। আর বিদেশি গরুগুলো কিন্তু হয় না। বিদেশি গরুগুলো আপনার নিম্নে 5 মাস 6 মাস এরকম লাগে। খাবারগুলো কি, ঘাসটা কোন ম্যানেজমেন্টে দিচ্ছেন? মূলত আমার গরুর খাবার হলো কাঁচা ঘাস, এটা হলো প্রধান উৎস। আমার গরুর কাঁচা ঘাস এবং আমার পর্যাপ্ত ঘাস আছে, এই দিক দিয়ে আমি খুব মহাসুখী। আমার কিনতে হয় না। কাঁচা ঘাস মূলত হয় প্রধান, আর হলো খড়, আর আমি শুধু খেলেই ধানের গুঁড়া এবং ভুট্টার গুঁড়া, এগুলো নিয়েই খাওয়াই প্রাকৃতিকভাবে। আচ্ছা, এই খাবারটা সাধারণত কয় বেলা দিচ্ছেন? 2 বেলা দিই। সকাল ফজরের পর আপনার 7টার মধ্যে কাজ ইনশাল্লাহ শেষ, আর বিকালবেলা 3টা থেকে 4টার মধ্যে কাজ শেষ। আচ্ছা, আমরা আর একটু পিছনে আসি ভাই, আপনিও আসেন আমাদের সাথে। আর একটা কোশ্চেন, কারণ আপনি দেখা দেখি আমরা যারা ছোটো উদ্যোক্তা আছি, আমরা যদি এই ধরনের দেশি প্রজেক্ট করতে চাই, আসলে দেশি গরুতে সমস্যা কি কি আপনি দেখছেন ভাই? দেশি গরুতে আপনার হয়তো দেখবেন যে আপনার ফ্যাটেনিং এ ওই সেক্সুয়ালি সমস্যা একটা বেশি থাকে। এখান থেকে ওই শেড থেকে এই শেড পর্যন্ত কতটুকু স্পেস রাখছেন আপনি? আমার ওই পিলার থেকে এই পিলার পর্যন্ত আমার 23 আছে। আচ্ছা, এই পিলার থেকে এই পিলার 23 আছে? 23 আছে, হ্যাঁ। এত স্পেস রাখছেন? এত স্পেস, তার কারণে আমার মাঝে মাঝে বড় গরু হয়। আচ্ছা, ওই যখন কুরবানির সময় গেছি গরু বেশি, তখন একটা গরু 2 লাখ 2.5 লাখ টাকা হয়। এবং স্পেস না হলে আপনার হাঁটাহাঁটি চলাচল করা অসুবিধা হয় এবং ময়লা হয়। একটা গরু যখন সন্ধ্যা থেকে ফজর পর্যন্ত পায়খানা করে, পেশাব করে, তখন অনেক হয়ে যায়। এই স্পেস না রাখলে আপনার গরু একবারে অবস্থা ভালো থাকে না। আচ্ছা, আপনার হাইটটা কেমন রাখছেন ভাই? হাইটটা কেমন রাখছেন? আমার এইটা হাইট আছে, এই আপনার বাস পর্যন্ত আছে 13 আছে, নিচ থেকে উপর পর্যন্ত 13 আছে। আচ্ছা, আর উপর পর্যন্ত একবার 27 আছে। আপনার তাহলে মোটামুটি মানে বেশ ফার্ম। আজকে যখন আসলাম, আজকে কিন্তু প্রচন্ড রোদ উঠছে। প্রচন্ড রোদ আছে। আপনার ফার্মে কোনো প্রকার ফ্যান চালু নাই, কিন্তু ফার্মটা একদম পুরো ঠান্ডা আছে, একদম পুরো ঠান্ডা। আমার খামার এটা আমি এমনভাবে ইনশাল্লাহ পয়সা খরচ করে বানাচ্ছি, আল্লাহ পাকের অশেষ মেহেরবানি। প্রাকৃতিক যদি কোনো বড় কোনো দুর্যোগ না আসে, ধরেন যে কারেন্ট নাই, বিদ্যুৎ নাই, প্রাকৃতিক আবহাওয়া দিয়ে পরিপুষ্ট আছে। আমরা মনে হয় যে এসি রুমের মধ্যে আছি। সত্যি এরকম বোঝা যাচ্ছে। আসলে কিন্তু সত্যিই তাই। মানে আপনার এখানে ভাই বর্তমানে 17টা দেশি গরু আছে।
আর সর্বনিম্ন কত টাকা থেকে শুরু করে সর্বোচ্চ কেমন দামের আছে? এখানে আমার সর্বনিম্ন গরু আছে, এটা হলো মনে করেন এইটা 95,000 টাকা হবে, 1,05,000 কম হবে। আচ্ছা, এটাই সর্বনিম্ন। সর্বোচ্চ আছে 1,45,000 টাকা পর্যন্ত। কি করবে এই গরুগুলো আল্লাহ পাক এমন আর সৌন্দর্য দিয়েছে। আচ্ছা দাঁড়ান, আমি একটু ক্যামেরার পিছনে যাই, হ্যাঁ আপনি একটু দেখান। হ্যাঁ, এই গরুগুলো আমরা কুরবানি করি। আল্লাহ পাক এই গরুর মধ্যে এমন সৌন্দর্য দিয়েছে, আল্লাহ পাক মনে হয় নিজ হাতে পাঠাইছে কুরবানি করার জন্য। দেখেন গরু কত সৌন্দর্য হয়েছে এবং আমার পরিপুষ্ট আছে। এগুলো আমার একদম প্রাকৃতিক ভাবে তৈরি করা। যে আপনি আচ্ছা একটু দামের ধারণা দেন না বড় ভাই, এইটা আসলে কেমন আশা করতেছি? এইটা আমি আশা করতেছি 1,30,000 টাকা হবে। 1,30,000 দামাদামি সুযোগ আছে কি? হ্যাঁ, আমাদের অবশ্যই সুযোগ আছে। আচ্ছা একটু একটু হ্যাঁ, আমার নেক্সট এটা হবে 1,35,000 টাকা। 1,35,000? জি, এটাও কিন্তু খুব সব সুন্দর দাঁতের গরু কিন্তু। আচ্ছা এটা কয় দাঁতের গরু? এটা হলো দুই দাঁতের গরু। আচ্ছা 2 দাঁতের গরু। হ্যাঁ, এটা হবে 1,10,000 টাকা। 1,10,000 টাকা? হ্যাঁ, এটাও 2 দাঁত গরু। আচ্ছা, এটাও হবে ধরেন যে 1,10,000 টাকা। 1,10,000 টাকা একদম দেশি গরু, এখানে কোনো ভেজাল নাই। আচ্ছা, যে ক্রোস অমুক তুমুক এটা সেটা নেই, একদম দেশি গরু। এটা হবে 1,10,000 টাকা। একবারে দেখেন কত পরিপুষ্ট গরু। হ্যাঁ হ্যাঁ, ইনশাল্লাহ। তার পরেরটা হবে 1,25,000 টাকা। 1,25,000? হ্যাঁ, 1,25,000 টাকা হবে। আজ লাল কালারের গরু কিন্তু ভাই অনেকেরই পছন্দ। হ্যাঁ, লাল কালারের গরু পছন্দ। এটা হবে ইনশাল্লাহ 1,45,000 থেকে 50,000 টাকা। 1,45,000 থেকে 50,000? জি, হ্যাঁ, এটা হবে ইনশাল্লাহ 1,45,000 থেকে 50,000 টাকা। আর একটা গরু আমার শুধু আছে বিদেশি। হ্যাঁ, এটা এই কুরবানিতে হয়তো যাবে না, তবু রাখছে। এটাও হবে 1,30,000 টাকা। হ্যালো, আচ্ছা এই পাশেও আছে কিছু? হ্যাঁ, এই পাশেও আছে আমার গরু। এটা হলো 2 দাঁত গরু। এটাও হবে 1,30,000 থেকে 35,000 টাকা। আচ্ছা আমরা নতুন মানুষের জন্য কি এরা ভয় পাচ্ছে মনে হয় না? এদিকে একটা আছে আরো ভালো সুন্দর। এটা আমি মনে মনে রাখছি যে কুরবানি করার জন্য। হ্যাঁ, না হলে 1,35,000 টাকা হবে। 1,35,000? হ্যাঁ হ্যাঁ, মনে মনে ধারণা করে রাখছি নিজে কুরবানি করবো। আচ্ছা, হ্যাঁ, এখন বাকিটা উপর আল্লাহ যদি থাকে, এটা হবে 1,25,000 টাকা। এটা হবে 1,25,000 টাকা। এটা সব দেশি গরু এবং 2 দাঁত করে গরু। এটা হবে 1,15,000 টাকা। আচ্ছা 1,15,000? হ্যাঁ, এটা 1,15,000 টাকা। 1,15,000? হ্যাঁ, এইটা শুধু 1,00,000-এর নিচে আছে। আর এইটা বললেন কি 95,000 টাকা। আচ্ছা এটার কালার কিন্তু ভাই খুব সুন্দর। হ্যাঁ, এটা গরু কিন্তু একবার কালার হেভি এবং তাজা এবং মাংস পরিপুষ্ট আছে। 1,15,000 টাকা হবে ইনশাল্লাহ। 1,15,000? জি। আপনার এই বিজনেসের পাশাপাশি তো ধান এবং ভুট্টাও আপনি বেশ ভালো মানে কেনা হচ্ছে? হ্যাঁ, এই ব্যবসার পাশাপাশি আমার মূলত ব্যবসা আছে ধান, পাট, ভুট্টা, গম, এগুলো ব্যবসা আমার গদিদার আছে শ্যামপুর হাটে। সুন্দর সুন্দর গরু আপনার হচ্ছে রেডি করছেন। আচ্ছা কেউ কিনুক বা না কিনুক, আপনার খামারটা কেউ যদি পরিদর্শন করতে আসে বা দেখতে আসে বা আপনার সাথে 2টা পরামর্শ করতে আসে, আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? ফোন নাম্বার সহ একটু যদি শেয়ার করে দিতেন। আমার সঙ্গে সবাই এখানে আসতে পারে, আমার জন্য এই দিক দিয়ে কোনো বাধা বিপত্তি নাই এবং আমার পরামর্শও নিতে পারে বা আমিও পরামর্শ তাদের কাছ থেকে নিতে পারি। এখানে আপনার অভিজ্ঞতার কোনো শেষ নাই। আমার সাথে যোগাযোগ করলে আমার নাম্বার হলো 01729451389। আমার নাম হলো রাজু আহমেদ, বাসা শ্যামপুর, থানা বদরগঞ্জ, জেলা রংপুর। আর ভাই মূলত অনেকদিন ধরে ফ্যাডিং করতেছে, পাশাপাশি তার স্টক বিজনেস আছে। অনেকে কিন্তু ভুট্টা আমরা মানে ভালো মানের ভুট্টা সংগ্রহ করতে চাই, হচ্ছে ডিসক্রিপশনে ভাইয়ের নাম্বার দিয়েই দিব। আর আমরা যদি একদম পুরো যখন ভর্তি ছিল তখন যদি আসতে পারতাম আরো ভালো হতো। আসলে পেলে আমারও মনটা ভরে যাইত। হ্যাঁ, মানে আমার যখন খামার পরিপুষ্ট থাকে আমিও মনে হয় যে মানে প্রতিদিন মনে হয় হজ যাচ্ছি আসছে, এরকম মনটা থাকে প্লেনে করি। এরকম খামার যখন ব্লক থাকে তখন নিজেও সুস্থ থাকি। গরু আমি খামার থেকেই বিক্রি করি সবসময়, বেশিরভাগই হাটে নিয়ে যাই না। হাটে হয়তো 2-4% হয়তো নিয়ে গেলে যায়, কিন্তু খামার থেকেই সব করি। কেউ যদি রংপুর থেকে আসতে চায় তা আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা তার মানে আপনি চাচ্ছেন যে মানুষ আসুক আপনার গরুগুলো দেখুক? অবশ্যই নিয়ে নেবে, সমস্যা নেই। এবং তারা যদি এখানে রাখবে এই কুরবানির আগের দিনে বলে, আমি তাদেরকে হোম ডেলিভারির মাধ্যমে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। আচ্ছা সেটার অপশন আছে? হ্যাঁ। আচ্ছা বড় ভাই আপনি সময় দিলেন, আপনি অনেক ব্যস্ত মানুষ, আপনাকে দোকান থেকে আমরা জোর করে নিয়ে আসছি। তো আল্লাহ তাআলা আপনার মনে সম্পূর্ণ করুক। আমার জন্য দোয়া করবেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমারটা সুন্দরভাবে পরিচালনা করতে পারি এবং আমার ব্যবসা সুন্দরভাবে পরিচালনা করতে পারি।
আর বড় ভাই আপনার জন্য আবার শুভকামনা থাকলো। তো বন্ধুরা, আপনারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। এই একবার রংপুর সদরের, এটা শ্যামপুর থেকে আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।